হ্যাঁ ছোটকা, বলো। উজ্জ্বল, আমি আসলে তোমাকে মানে গতকাল রাত থেকে অনেকবার ট্রাই করছিলাম, কিছুদিন ফোনে পাচ্ছিলাম না, বুঝলে। না আসলে মানে রোহিত শরীরটা তো ঠিক নেই, তাই ফোনটা সাইলেন্টে ছিল, কিন্তু সকাল থেকে তোমাকে রাশি অনেকবার চেষ্টা করেছে। বিয়ের বাড়ি মানে নানা রকম কাজকর্মের মধ্যে তুমি বলো না কি কি হয়েছে। এখন কি ওদের খবরটা জানানো ঠিক হবে? বাড়িতে একটা আনন্দ উৎসব চলছে, আবার না জানিয়েও তো উপায় নেই। কি কি হয়েছে ছোটকা, চুপ করে আছো কেন, বলো। আসলে উজ্জ্বল, কি কথা, টেনশনের কিছু কি হয়েছে বলো। তোমাকে একটা খারাপ খবর দেওয়ার আছে, মানে একটা খবর। আমি কিভাবে তোমাকে বলবো বুঝতে পারছি। হ্যাঁ, চল। কি রিক? মেজবা কখন হয়েছে ঘটনাটা, আমাকে একটু বলো। আর বলে কোনো ট্রেস পাওয়া গেছে? না তুমি তুমি কেঁদো না, আমি এক সেকেন্ড ফোনটা দাও। হ্যালো, হ্যাঁ কি হয়েছে? মিলিকে কোথাও পাচ্ছি না রে সোনা। কি হয়েছে? কি হয়েছে বাবা? ও অজ্ঞান হয়ে গেছে। ওকে ধরো 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 ধরো, সাবধানে। বাবা মেজমা তুমি একটু শান্ত হও, তুমি আমার কথাটা শোনো, কিচ্ছু হবে না মিলির। তুমি একদম চিন্তা করো না, রিক এবার যা করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। আর আমি যদি ওকে ওর যোগ্য শাস্তি না দিতে পারি তাহলে আমার নামও রাশি। সেটা আমাদের এখান থেকে বেরোনোর সাহায্য করবে। রাশি, কি হয়েছে? কোথায় যাচ্ছ তাড়াহুড়ো করে? সেই কৈফিয়ত আমি আপনাকে কেন দেব? কেন, কি হয়েছে? দেখুন
দেখুন, আপনি এবার যেটা করেছেন তাতে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আপনার এই ভালো মানুষের চেহারাটা আমি এবার সবার সামনে নিয়ে আসবো। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করে বুঝবেন আপনি? মানুষ যখন ধ্বংসের পথে আসন্ন হয় তখন সে কি করছে কিছুই বুঝতে পারে না, খালি নিজেকে পাপের দিকে এগিয়ে নিয়ে যায়। ওই যে কথায় আছে না, পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে। আপনার এবার ওড়ার দিন শেষ। সময় এসেছে আপনার এই ডানা দুটো ছেঁটে ফেলে দেওয়ার। তোমার কোনো কথাতেই আমি কিচ্ছু মনে করছি না। আমি বুঝতে পারছি তুমি কোনো একটা বিষয়, এমন কোনো খবর পেয়েছো যাতে তোমার মানসিক স্থিতিটা ঠিক নেই। ভগবানকে ডাকুন যাতে আমার মানসিক স্থিতিটা ঠিক থাকে, না হলে আজ আমার হাত থেকে স্বর্গ মর্ত পাতালের কোনো শক্তি আপনাকে বাঁচাতে পারবে না। দেখেছো, তুমি সমানে আমাকে অ্যাকিউজ করে যাচ্ছ। আরে আমি তো জানি না কি হয়েছে। কি হয়েছে গো, আমাকে একটু বলো না। যাদেরকে দিয়ে কাজটা করিয়েছেন তাদেরকে ফোনটা করে জিজ্ঞেস করুন কি হয়েছে। একটা কথা ভালো করে মাথায় রাখবেন, আমার বোন আজ যতটা যন্ত্রণা পাচ্ছে তার 14 গুণ যন্ত্রণা যদি আমি আপনাকে না দিতে পেরেছি তাহলে আমার নামও রাশি মুখার্জি নয়। বেশ তো, নিজের জন্য তাহলে ভালো করে নাম ভাবতে শুরু করে দাও, কারণ তুমি যেটা ভেবেছো সেটা তো কোনোদিনই সম্ভব নয় রাশি। তোমার বোন? ইউ মিলি? কি হয়েছে মিলি? এখনো কিচ্ছু হয়নি। আমি যতদিন বেঁচে আছি আমার বোন কেন, আমার পরিবারের কারোর গায়ে আপনি একটা আঁচও লাগাতে পারবেন না। তোমাকে না এভাবে ছটফট করতে দেখতে আমার খুব খারাপ লাগে। বলো না, আমি কিছুভাবে তোমাকে হেল্প করতে পারি। সে তো আপনি করতেই পারেন, কিন্তু সেটা আমার ভালো কথায় করবেন নাকি আমায় অন্য ব্যবস্থা নিতে হবে সেটা তো আপনার ব্যাপার। এইভাবে কেন বলছো রাশি? বলো না আমাকে। রিক কোথায়? কি করছো তুমি? এখান থেকে বেরোবার উপায় পেয়ে গেছি। ইচ্ছে থাকলেই উপায় হয়, বুঝলি? এই যে মিলিদের বাড়িটা সেদিনকে ফাঁকা পেয়ে যাবি, সেটা কি তোরা কেউ ভেবেছিলিস? হ্যাঁ, বস, ওপরে মেয়েগুলো ঠিক মতো আছে তো? আমি বরং একবার দেখে আসি। হ্যাঁ, যা যা তাই দেখে আয়। উঠবে না পাল। আরে না, দেখে আয়। এই নে 10। বস, সব ঠিক আছে। ব্যাস, তাহলে শুরু কর। নে 7 হয়েছে। দুটো। আরে আগে বস, সব নেবে বুঝলি? বললাম খেয়াল। আমার কি না নে আমার খেলা। তাহলে এই হাতটা তো আমার। ব্যাস, আজকে একটু আর একটু বস। ওটা রাখ রে, খেলাটা খেল।
কি জানি মিলি কি অবস্থায় আছে। কাল থেকে প্রায় 24 ঘন্টা হয়ে গেছে। রিক যদি আমার বোনের কোনো ক্ষতি করে না, তাহলে আজ আমার হাত থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না। আজ ওর শেষ দিন হবে। রিকের মতো একটা নরকের কীটকে শেষ করে যদি আমায় জেলের খানিও টানতে হয়, তাহলে আমি তাই টানবো, কিন্তু আমি রিককে ছাড়বো না। তাড়াতাড়ি এসো, আরে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আরে তোমাদের দাঁড়িয়ে বললে হবে না, ওরা এসে আমাদের ধরে নিয়ে যাবে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি এসো, এই তাড়াতাড়ি এসো। তোমরা যাও, আমি ওকে এই অবস্থায় রেখে যেতে পারবো না। সবাই যখন আমরা দুর্ভাগ্যের শিকার, তখন স্বার্থপরের মতো কি করে একা চলে যাই। কিন্তু ওর জন্য তো তুমি ধরা পড়বে। আজকে রাশি দিদি হলে নিজের প্রাণ বাজি রেখে ওকে বাঁচাতো, আর আমি রাশি দিদির বোন হয়ে সেটা পারবো না। ওই শয়তানগুলোর হাত থেকে ওকে আমাকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে ওকে আমাকে। চলো চলো, ওটো, ওকে ধরো, এসো, ধরো ওকে, ধরো, চলো, এসো এসো, এই এসো। না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। যত জোরেই সাইকেল চালাই না কেন, মেন রাস্তা দিয়ে গেলে অনেক সময় লেগে যাবে। তার চেয়ে বরং আমি গলির রাস্তাগুলো ধরি, যেখান দিয়ে শর্টকাট হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে মিলির কাছে পৌঁছতেই হবে। আরে চটকু, এতক্ষণ হয়ে গেল, কোনো খবর কিছু পাচ্ছি না। হ্যাঁ, খুবই তো দুশ্চিন্তা হচ্ছে। এই আমার মিলিটাকে মেরে ফেলেনি তোরা? কি উল্টো পাল্টা পাগল মতো কথা বলছি? এদের উপরে কোনো ভরসা নেই, এদের উপরে কোনো বিশ্বাস নেই আমার। শয়তান, সব কটা শয়তান, সব লোক তাপ সব খিচিয়ে রয়েছে। এরা যে কি করেছে আমার মেয়েটাকে, আমি আচ্ছা আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, মিলিটা কি অপরাধ করেছিল বলতো? কি দোষ করেছিল ও, যে নিষ্পাপ একটা মেয়েকে ওরা এইভাবে শাস্তি দিল করেছিল? রাধা মাধব, এই রাশি নেই? এই দাও 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 দাও, রাশি, রাশি, এই দাও রাশি। কি গো তোমরা, মিলির কোনো খবর পেয়েছো? তো গতকাল রাত থেকে খুঁজে যাচ্ছি রে। থানা থেকে ফোন করে বললো যে হাই রোডে একটা বডি পাওয়া গেছে আমাদের মিলিরই বয়সী একটি মেয়ের। তো পুলিশ সেটা আইডেন্টিফিকেশনের জন্য আমাদের হসপিটালে ডাকছে। এত কিছু ঘটে গেছে, তোমরা কেউ আমাকে কিচ্ছু জানাওনি। আমি এত পর হয়ে গেছি তোমাদের কাছে। না 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 না, ছি তা নয়, তা নয় রে মা। তুই এখন আমাদের বল ভরসা, তুই আমাদের এখন সমস্ত আশা। দেখ, মানুষ যখন বিপদে পড়ে, আর বিপদে পড়ে ঈশ্বরকে খোঁজে না যেভাবে, ঠিক সেভাবেই আমরা তোকে খুঁজছি মা। মেচকা, রাধা মাধবের উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। আছে তো ভরসা, রাধা মাধবের উপরে ভরসা করেই তো বেঁচে আছি। আর রাধা মাধবই তো তোকে আমাদের কাছে পাঠিয়েছে, আমাদের পরিবারে পাঠিয়েছে। তুই তো আমাদের গর্ব, আমাদের অহংকার। কিন্তু রাশি, তোর মেজকা বড় অসহায়, বাড়ির অবস্থা খুব খারাপ, ছেলেটাকে হারিয়েছি আমি, আমার মেয়েটাকে তো মিলির কিচ্ছু হবে না। চাইছি। মিলির কিচ্ছু হবে,
আমার মেয়েটাকে তোর কাছে ভিক্ষে চাইছি, ভিক্ষে চাইছি। ছাড়বো না, ছাড়বো না আমি রিককে, কাউকে ছাড়বো না, কাউকে না। রাশি, তুই এইভাবে এত রাত্রে যা পাখি ফুরুত। যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে, শিকারটা হাতের সামনে থেকে ফসকে গেল। গুরু, আমার তো মনে হয় ওরা এখনো বেশি দূর যেতে পারেনি। যেভাবেই হোক, যেখান থেকেই হোক, ওদেরকে খুঁজে বের করতেই হবে। কোথায় খুঁজবো এখন, কোথায় খুঁজবো মিলিকে কিছুই তো বুঝতে পারছি না। এদিকে তো লোকজনও বেশি নেই, হতে পারে এদিকেই কোথাও ওরা মিলিকে আটকে রেখেছে, কিন্তু কোথায়, কি করে পৌঁছবো মিলির কাছে? আর একটু গিয়ে দেখি যদি ওই দিকটায় থাকে। আস্তে আস্তে, সাবধানে। আমি আর পারছি না। আর একটুখানি চলো, দেখো সামনে একটা মোড় আছে, অত অব্দি পৌঁছলেই হবে। আমার খুব কষ্ট হচ্ছে মিলি, আমি আর এক পাও হাঁটতে পারবো না। এখানে বসো না, এখানে বসো না, আড়ালে চলো, আড়ালে, আড়ালে এসো, আড়ালে এসো। আমার খুব ভয় পাচ্ছে, বাঘের খাঁচা থেকে বেরিয়ে না আবার ওদের খপ্পরে পড়তে হয়। ভয় পেও না, আমি দেখছি, ভয় পেও না। রাশি দিদি, রাশি দিদি,
আশেপাশেই কোথাও আছে।